দীর্ঘ সময় অপচয় করে প্যান কার্ড বানানোর দিন শেষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র হাতে 5 মিনিট থাকলেই আপনারা প্যান কার্ড তৈরি করতে পারবেন, তাও কিনা বাড়িতে বসে। কিভাবে তৈরি করবেন বা এই প্যান কার্ডটি তৈরি করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বা কীভাবেই বা করবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পেতে। কিভাবে আপনারা ঘরে বসে কিছু সময়ের ব্যবধানে আপনারা প্যান কার্ড তৈরি করবেন, এই প্যান কার্ডটি তৈরি করার বিষয়বস্তু জানার আগে আপনাদের ভিতরে শেয়ার করব এই ইনস্ট্যান্ট প্যান কার্ড বা প্যান কার্ড বিষয়টি আসলে কি। সর্বপ্রথম আপনাদের ভিতরে শেয়ার করছি যে প্যান কার্ড এই বিষয়বস্তুটি আসলে কি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তরফ থেকে চালু করা হয়েছে এই প্যান কার্ড হলো প্রথাগত প্যান কার্ডের একটি ডিজিটাল সংস্করণ। এটি পুরোপুরি পেপারলেস এবং কাগজবিহীন প্রক্রিয়া। আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে যাদের এখনও পর্যন্ত কোনো প্যান কার্ড নেই কিন্তু বৈধ আধার নাম্বার আছে, একমাত্র তারা এই সুবিধার আওতায় পড়বেন। সবথেকে বড় স্বস্তির খবর হলো এই ডিজিটাল প্যান কার্ড আসলে আইনগতভাবে ভ্যালিডিটি দিক থেকে ফিজিক্যাল বা প্লাস্টিক যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডের সমতুল্য। এছাড়াও যেখানে সেখানে এই প্যান কার্ডের প্রয়োজন সেখানে আপনি প্যান কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনাদের যেই এই প্যান কার্ডটি আছে পুরনো প্রথাগত দিক থেকে যেই প্যান কার্ডটি এখানে দেখুন, এই প্যান কার্ডটি আপনাদের থেকে থাকলে সেই প্যান কার্ডের বিকল্প রূপ হিসেবেও আপনাদের প্যান কার্ডটি ব্যবহার করতে পারেন। যে এটি আপনাদের একটি আধার কার্ড থাকলেই আপনারা খুব অল্প সময়ের ভিতরেই আপনারা এই প্যান কার্ডটি কম্পিউটার থেকে বার করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনাদের ভিতরে শেয়ার করব কিভাবে আবেদন করবেন বা আবেদন করার জন্য আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিগুলি থাকা লাগবে সেই ডকুমেন্ট বা নথিগুলির লিস্ট একে একে আপনাদের ভিতরে শেয়ার করব। যে ডকুমেন্টের লিস্টের প্রথম তালিকায় রয়েছে আবেদনকারীর অবশ্যই একটি ভ্যালিড আধার নম্বর থাকতে হবে এবং পরবর্তী যে লিস্টের খাতায় রয়েছে আধার কার্ডের সঙ্গে আবেদনকারীর মোবাইল নাম্বার লিঙ্ক বা রেজিস্টার থাকা বাধ্যতামূলক, কারণ একটি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং তৃতীয় যে ক্রাইটেরিয়ার ভিতরে আছে সেই তৃতীয় ক্রাইটেরিয়া হলো আবেদনকারী আগে থেকে কোনো প্যান কার্ড থাকা চলবে না। এই 3টি শর্ত থাকলে আপনারা প্যান কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। যেই শর্তগুলোর ভিতরে সর্বপ্রথম শর্ত রয়েছে আপনাদের একটি ভ্যালিড প্যান কার্ড থাকতে হবে এবং দ্বিতীয় শর্তটি কী রয়েছে, দ্বিতীয় শর্তটি রয়েছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, যাতে করে সেই আধার কার্ড নাম্বারে লিঙ্ক করলে একটি মেসেজ সেই মোবাইলে ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন হয়। এবং সর্বশেষে আপনাদের আবেদনকারীর কোনো এর আগে প্যান কার্ড থাকলে হবে না। এই কটি ক্রাইটেরিয়া আপনাদেরকে পূর্ণ করতে হবে, তাহলে আপনারা প্যান কার্ডটি খুব সহজ পদ্ধতিতেই আপনারা ঘরে বসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, সবথেকে বড় যেই প্রশ্নটি থেকে থাকে যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, যে অ্যাপ্লাই করতে পারছেন না, যে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে খুব সহজ পদ্ধতিতেই আপনারা কিছু সময়ের ব্যবধানে প্যান কার্ডটি আপনারা ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। সেই পদ্ধতিগুলি এবার আপনাদের ভিতরে শেয়ার করব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। এবার দেখে নেব কিভাবে আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন আপনাদের প্যান কার্ডটি। সেই আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম যে ধাপটি হলো আপনাদের অফিসিয়াল পোর্টাল, সরকারি যে প্যান কার্ডের অফিসিয়াল পোর্টাল আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, অর্থাৎ আয়কর দপ্তরের ফাইলিং পোর্টালে যেতে হবে। অর্থাৎ ইনস্ট্যান্ট প্যান নামক এই অপশানটি খুঁজতে হবে। আপনাদের অপশানটি খোঁজার ভিতরে সর্বপ্রথম অপশানটি খুঁজতে হবে যে ইনস্ট্যান্ট প্যান নামক এই অপশানটি আপনাদের আয়কর দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করে ইনস্ট্যান্ট প্যান কার্ড এই নামটি আপনার এই অপশানটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী যে কাজটি আপনাদের হবে আধার নাম্বার দিতে হবে, পরবর্তীতে 12 সংখ্যার আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। এবং এই কটি কাজ করা হয়ে গেলে আপনাদের পরবর্তী যে কাজটি হবে ওটিপি ভেরিফিকেশান, যে আগেই বলেছিলাম আপনাদের
নিজস্ব আধার নাম্বারের থেকে একটি ওটিপি যাবে। সেই ওটিপি ভেরিফিকেশনের জন্য একটি বৈধ আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকা এখানে বাধ্যতামূলক। সেখানে আপনাদের ওটিপি ভেরিফিকেশান পদ্ধতি আপনাদের সম্পন্ন হবে, অর্থাৎ আপনাদের মোবাইলে একটি সংখ্যার আপনাদের একটি ভ্যালিড ওটিপি যাবে, সেটি আপনাদেরকে ভেরিফিকেশান হবে এবং এই ভেরিফিকেশান পদ্ধতি আপনাদের হয়ে গেলে, আপনাদের তথ্য যাচাই এই পদ্ধতি হয়ে গেলে আপনাদের জন্ম তারিখ সহ বিভিন্ন বিবরণ স্ক্রিনে ফুটে উঠবে। সব ঠিকঠাক আপনাদের হয়ে গেলে পরবর্তীতে আবেদনকারীর অবশ্যই আবেদন সম্পন্নটি হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি সফল হলেই আবেদন সম্পন্নটি হয়ে গেলে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার প্যান কার্ড জেনারেট হয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত পদ্ধতিগুলি আপনারা পরবর্তী ধাপে ধাপে সম্পন্ন করলে আপনাদের প্যান কার্ড আপনারা জেনারেট হয়ে যাবে একটি প্যান কার্ড নাম্বার। সেই প্যান কার্ড দ্বারা আপনারা অনেক কাজ করতে পারবেন, এমনকি আপনারা যে ডিজিটাল প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের সমতুল্য কাজটি আপনারা করতে পারবেন প্যান কার্ডের মাধ্যমে। এই যে খুব অল্প সংখ্যক সময়ের ব্যবধানে এবং অল্প কয়েকটি ডকুমেন্টের ব্যবধানে আপনারা প্যান কার্ডটি ঘরে বসেই আপনাদের প্রয়োজন মেটাতে আপনারা করে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আপনার আগে থেকে প্যান কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই প্যান কার্ডটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়াও আপনাদের কাছে যদি বৈধ কোনো আধার কার্ড নাম্বার না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই এখানে করতে পারবেন না। এছাড়াও আপনাদের আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রেও আপনারা এই আধার কার্ডের সাথে লিঙ্ক যদি নাও থেকে থাকে তাহলেও আপনারা এই আধার কার্ড অর্থাৎ আপনারা প্যান কার্ডের এই অ্যাপ্লাইটি করতে পারবেন না। এই কয়েকটি ক্রাইটেরিয়া আপনারা যদি ফুলফিল করে থাকেন তাহলে আপনারা খুব সহজেই প্যান কার্ডটি হাতে পেয়ে যাবেন এবং আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাজ মেটাতে পারবেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের আপডেট সবার প্রথম আপনার মোবাইলে পেতে।